হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলো আজকে চলে এলাম একটু বড় রিডিং নিয়ে। দেখে নেব এই নভেম্বর মাসে তোমাদের প্রেমজ জীবনে কি হতে চলেছে কিংবা কি আসতে চলেছে। যাই হোক, ওকে, নতুন ব্যক্তি আসবেন নাকি পুরনো ব্যক্তিই থাকবেন, তার সাথে রিলেশনশিপটা কেমন থাকবে সব কিছুটা একটু দেখে নেব। কার্ডে যা আসবে সেটাই রিড করা হবে। ওকে, আচ্ছা, এনার্জেটিকভাবে জুড়ে থাকার জন্য যেটা বলি, একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। তোমার এনার্জিটা পেলে তোমার পার্টনারের এনার্জিটাও পাবো, কেমন? আর তোমার সাথে যতটুকু ম্যাচ করে ততটুকু নিও, বাকিটুকু লেট গো করে দিও। তোমার সাথে যদি ম্যাচ না করে তাহলে এই রিডিংটা হয়তো তোমার জন্য নয়। এর জন্য বলা হয় যে এটা তো জেনারেল কালেকটিভ রিডিং, তো সবার এনার্জি নাও আসতে পারে। নিজের শুধু এনার্জি, নিজের মনের মানুষের কথা জানার জন্য, নিজের পার্সোনাল কিছু জানার জন্য অবশ্যই একটা পার্সোনাল রিডিংয়ের প্রয়োজন থাকে। ওটা তুমি আমাকে যদি যোগ্য মনে করো আমার থেকে করাতে পারো, আর যদি মনে করো অন্য কারোর থেকে করাবে সেটাও করাতে পারো। ওকে, তবে জেনারেল কালেকটিভ রিডিংয়ের বেসে কোনো রকম ডিসিশন নয়, আর কোনো রকম ভুল কমেন্টও নয়। তোমার সাথে যদি না ম্যাচ করে তুমি সেটা লেট গো করো। ওকে, চলো। দ্য মুন, দ্য মুন। আচ্ছা, এই আমার না মনে হচ্ছে এখানে এই মুহূর্তে তোমাদের যা সিচুয়েশান প্রেমজ জীবনে, তোমার কাছে ক্ল্যারিটি কিছু নেই, ভীষণ ইলিউশনে আছো তুমি, ভীষণভাবে ইলিউশনে আছো। কিন্তু সব কিছু একটা ধোঁয়াশার মধ্যে তোমার কাছে। অনেক বেশি ওভার থিঙ্কিং করছো, ডিপ্রেশনে আছো। হ্যাঁ, দুশ্চিন্তা তোমায় ঘিরে ধরেছে। কোনো ফিমেল ফিগার থাকতে পারে তোমাদের রিলেশনশিপে, যার জন্য তোমাদের রিলেশনশিপটায় অনেক বেশি বাধা বিপত্তি এসছে, কিংবা কোনো রকম সমস্যা এসছে, সেটা হতে পারে। এবং তুমি ভীষণভাবে না ক্ল্যারিটি চাইছো, মেবি তোমার পার্টনারের কাছ থেকে একটা কমিউনিকেশন চাইছো। এই মুহূর্তে তোমাদের মধ্যে ক্লিয়ার কমিউনিকেশন নেই কিন্তু। আর তুমি ওভার ডিপ্রেশন, ওভার থিঙ্কিং ভীষণভাবে করছো। ওকে, বাট তোমার এনার্জিটা যেটা, তুমি কিন্তু কুইন অফ ভ্যান্স, কুইন অফ ভ্যান্স। অ্যান্ড তোমার পার্টনার কিন্তু তোমার কাছে আসতে চাই বন্ধু। তাহলে কেন এত তুমি মন খারাপের তোমার এনার্জি? তোমার পার্টনার কিন্তু তোমার জন্য একটা অ্যাকশন নিতে চাইছেন, উনি ভাবছেন তোমার কাছে আসার জন্য। ওকে, এইটা একদম ঠিক। জানো তো, দুঃখী যদি আমরা থাকি না, দুঃখী এনার্জিকে আমরা কেউ পছন্দ করি না। সবাই চাই কিন্তু একটু, কার কাছে তুমি হিল হতে যাবে? যে দুঃখী তার কাছে হিল হতে যাবে? একদম না। যেই মানুষটা অলরেডি হিল, তুমি তার কাছেই হিলিং এনার্জি নিতে যাবে। যে মানুষটা দুঃখী সে কিন্তু কান্নাকাটি করবে, তোমাকে তার দুঃখের কথাগুলো শোনাবে, তুমি তাতে আরও দুঃখী হবে। তুমি চাইবে না ওই এনার্জিতে একটা দুঃখী মানুষের কাছে যেতে। যেই মানুষটা হিল তুমি তার কাছে যাবে, যাতে তার দুটো কথা শুনে কিংবা তার এনার্জি পেয়ে তুমি নিজেকে হিল করতে পারো। তোমার পার্টনারের এনার্জিও কিন্তু তাই। তুমি যদি অনেক বেশি ওনার কাছে একটা দুঃখী এনার্জি নিয়ে থাকো, উনি কিন্তু তোমার কাছে আসবেন না, বরং রান করবেন। তুমি যখন দেখবে নিজেকে ভীষণভাবে স্মার্ট করে নেবে, স্মার্ট মানে কিন্তু আমি লুকিংয়ের দিক থেকে বলছি না, সব কিছু। এই যে কুইন অফ ভ্যান্স এসছে, তুমি নিজেকে যখন ভীষণ স্মার্ট রাখবে, নিজের আউটার লুকিং বলো, ইনার লুকিং বলো, যাই হোক, আউটার অ্যান্ড ইনার দুটোকেই সুন্দর রাখবে। এবং নিজের কেরিয়ারের প্রতি ভীষণভাবে তুমি কেরিয়ার ওরিয়েন্টেড, অ্যাকশন ওরিয়েন্টেড। তোমার মধ্যে এই ব্যাপারগুলো যখন দেখবেন না, তখন তোমাকে আর ওনারকে পায়ে পড়তে হবে না ওনার কাছে, উনি নিজে থেকেই তোমার কাছে আসবে। এনার্জি কিন্তু কথা বলে, সব কিছু কিন্তু এনার্জি। ওকে, তুমি যখন এই দুঃখী এনার্জি থেকে কুইন অফ ভ্যান্সের এনার্জিতে আসবে, দেখবে অটোমেটিক তুমি তোমার পার্টনারকে পেয়ে যাচ্ছ। তো এই মুহূর্তে তুমি যেটা আছো, ভীষণভাবে একটা মন খারাপের এনার্জি তোমার। কিন্তু বন্ধু, এই নভেম্বরে তোমার এই এনার্জি চেঞ্জ হতে চলেছে। ওকে, তোমার এই এনার্জি চেঞ্জ হতে চলেছে। তুমিও অনেক কিছু না আঁকড়ে ধরে বসে আছো। এখানে কিন্তু তুমি এটা গাইডেন্স হিসেবে নিতে পারো যে তোমাকে সব কিছুটা লেট গো করতে হবে। এই লেট গো ব্যাপারটা আমি ভীষণ মানি। কারণ দেখবে পৃথিবীতে সব কিছুটাই বালি,
তুমি হাতে ধরে রাখার চেষ্টা করবে, কখন এই হাতের মুঠো থেকে যে স্লিপ কেটে বেরিয়ে যাবে তুমি টেরও অবধি পাবে না। সুতরাং ছেড়ে দাও, যেটা তোমার সেটা তোমার কাছে আসবে, তার জন্য তোমাকে ধরে রাখার প্রয়োজন হয় না। মুক্ত করে দাও, তাকেও মুক্ত করো, নিজেও মুক্ত হও। ওকে, যত ধরে রাখার চেষ্টা করবে তত কিন্তু মানুষটা বেরাবার চেষ্টা করবে। রিলিজ করো, আঁকড়ে ধরে রেখো না, একটু লেট গোতে থাকো, ফ্লোতে চলার চেষ্টা করো। চলো আর কি দেখে নি, মানে তোমাকে ডিভাইন বলছেন তুমি তখনই সেই মানুষটাকে পাবে যখন তুমি তাকে ছাড়তে শিখবে, আঁকড়ে ধরে রাখতে শিখবে না। ওকে, এটা তোমার জন্য একটা গাইডেন্স, তুমি গাইডেন্স হিসেবে এটাকে নিতে পারো যদি প্রয়োজন মনে করো। অবশ্যই আমার কর্তব্য হচ্ছে এখানে তোমাদের কিছুটা ট্যারোট রিডিংয়ের মাধ্যমে এবং ডিভাইনের সাপোর্টের মাধ্যমে কিছুটা গাইডেন্স দেওয়া। তোমাদের কর্তব্য হচ্ছে যদি তোমরা প্রয়োজন মনে করো সেটা তোমরা নিজেদের লাইফে একটু ইউজ করতে পারো, মানতে পারো। আর যদি মনে করো মানে ফালতু বকছে এই দিদি, তাহলে নিও না। ওকে, যদি মনে করো কিছুটা যে তোমার রেগুলার লাইফে এটা প্রয়োজন আছে, তাহলে তুমি এটা একবার অ্যাপ্লাই করতে পারো। তোমার পার্টনার কিন্তু বন্ধু তোমার টুয়ার্ড অ্যাকশান নেবে, কারণ এখানে তোমার পার্টনারের তরফ থেকে না আমি সেরকম কোনো কার্ড দেখছি না। উনি কিন্তু তোমার কাছে আসতে চান, কারণ ওনার এনার্জিটা তোমার প্রতি, উনি কিন্তু ইমোশনসও রাখেন এবং তোমার প্রতি উনি প্যাশানেটিক, ভীষণ ভীষণ প্যাশানেট তোমার জন্য। ওকে, দেখো মুভমেন্ট তো উনি তোমার জন্য একটা করে নিতে চান, এমনটা নয়। এবং দেখো এখানে কেন নিতে চান বলো, এখানে কারণ তোমাকে না ওনার সেফ জোন মনে করেন। একটু সময় লাগবে, তুমি যদি মনে করছো যে আজকে রিডিংটা দেখছি কালকেই এই এনার্জিটা তোমার সাথে ম্যাচ করে যাবে, একদম না। ওকে, তখনই ম্যাচ করবে যখন তুমি এই মুন এনার্জি থেকে বেরিয়ে কুইন অফ ভ্যান্সের এনার্জিতে আসবে, তখনই কিন্তু এই রিডিংটা তোমার সাথে ম্যাচ করবে। কারণ কালো এনার্জি কেউ পছন্দ করে না, সবাই হোয়াইটের দিকেই যেতে চায়, তাই না? নিজেকে হোয়াইট এনার্জিতে পরিণত করো। অ্যান্ড তোমার কাছে কিন্তু উনি আসলে উনি নিজেও হিল হয়, দুটো কথা বলে তোমার সাথে মেবি উনি হিল হয়ে যান। তোমাকে ভীষণ কমফর্ট জোন মনে করেন উনি জানে তোমার কাছে উনি থাকলে কিংবা তোমার সাথে উনি থাকলে ওনার কোনো ক্ষতি হবে না। তুমি ওনাকে কিছুভাবে বশীভূত করে না, ওনার মনে হয়। ওকে, দেখো নভেম্বরে কিন্তু তোমার এই এনার্জিটা আসবে যে যদি এই মানুষটা এতদিন তোমার থেকে রান করে বেরিয়েছিল, উনি নিজে থেকেই তোমার কাছে ধরা দেবেন এবং নিজে থেকেই তোমার কাছে ধরা দেবেন। ওনার মনে হবে তুমি ছাড়া উনি অন্য কাউকে সেইভাবে বিশ্বাস করতে পারবেন না। তুমি ওনার ভীষণ 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 একজন সেফ জোন। তোমার কাছে মাদারলি একটা নেচার উনি পায়, কেয়ারিং, যত্ন সব কিছুটা পায় উনি। আমি বারবার বলছি তুমি কিন্তু মনের এনার্জিতে থাকলে এটা কখনোই পসিবল নয় যতক্ষণ না তুমি কুইন অফ ভ্যান্সের এনার্জিতে আসবে। তাহলে যেটা করতে হবে তোমাকে কুইন অফ ভ্যান্সের এনার্জিতে অবশ্যই আসতে হবে, তাই না? চলো আরও দেখে নিই। বাহ, তুমি যেটা চাইছো না সফল হতে, তোমার কেরিয়ার লাইফেও যদি সফল হতে চাইছো তুমি কিন্তু কেরিয়ার লাইফেও সফল হতে পারবে। কিন্তু এখানে তো আমি প্রেমজ জীবন নিয়ে দেখছি, জাস্ট লাভ রিলেশন নিয়ে এখানে রিডিংটা করছি। এখানে আমার যেটা মনে হয় তুমি যেটা চাইছো তোমার মনের মানুষের সাথে সফলতা পেতে, লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে, এখানে কিন্তু ভিক্টরির কার্ড এসে গেছে। তুমি কিন্তু ভিক্টরি পাবে, তুমি ভিক্টরি পাবে। যদি তোমাদের সাথে তোমরা যদি এই মুন এনার্জি থেকে বেরিয়ে কুইন অফ ভ্যান্সের এনার্জিতে এসেছো, যারা এসে গেছো তাদের কিন্তু ভীষণভাবে এই
রিডিংটা ম্যাচ করবে এবং তোমার পার্টনারের মধ্যে তুমি চেঞ্জ দেখবে। যারা এখনো অবধি আসতে পারোনি তারা কিন্তু নিজের ওপর কাজ করো, নিজেকে রেডি করো। ওকে, অ্যান্ড তুমি যে স্টাক এনার্জিতে আছো, স্টাক এনার্জি থেকে তোমাকে বেরাতে হবে, যেটা মুনের এনার্জিও শো করছে। বেঁধে রেখো না নিজেকে, সেখান থেকে বার করো। নিজেকে ডার্ক এনার্জিতে রেখো না, সেখান থেকে বার করো। এই যে বললাম তোমাদের তাদের সাথেই ম্যাচ করবে যারা ওই ডার্ক এনার্জি থেকে বেরাতে পারবে। এই দড়ি কিন্তু বাঁধা আছে, এই দড়ির বাঁধনটা তুমি নিজেই খুলতে পারবে, তুমি চাইলেই পারবে। সেটা তোমাকে চেষ্টা করতে হবে এবং নিজের মধ্যে না একটু নিজের সাথে একটু সময় কাটাও। অ্যাকচুয়াল তুমি কী জিনিস চাইছো সেটা তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি যে আলোর দিশা খুঁজে বেড়াচ্ছ না অন্ধকার থেকে, সেটা তুমি খুঁজে পাবে। তার জন্য তোমাকে যেটা করতে হবে, নিজের সাথে একটু সময় কাটাতে হবে, যেটা আমরা মি টাইম বলি। একাকিত্ব নয় কিন্তু, একাকিত্ব আলাদা ব্যাপার। নিজের সাথে সময় কাটানো মানে নিজেকে বোঝা, নিজেকে জানা তুমি কি চাইছো। অ্যাকচুয়াল সত্যিই কি তুমি তোমার পার্টনারকে চাইছো, নাকি ওটা তোমার ভ্রম, নাকি তোমার ইলিউশন, নাকি ইনফ্যাচুয়েশন, নাকি সত্যি ওটা ট্রু লাভ। তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি নিজের সাথে নিজে সময় কাটাবে, তাই না? এবং মেবি তুমি তোমার সোলমেটকে পেতে পারো। যদি তোমার পার্টনার তোমার সোলমেট হয়ে থাকে তাহলে কিন্তু ওনার সাথে তোমার একটা ইউনিয়ন হতে পারে। আর এখানে তোমার পার্টনারও একটু হয়তো ইগো ব্যাপারটা ওনার মধ্যে আছে, কিন্তু ভালোবাসা এমন জিনিস না, মানুষের ইগো ব্যাপারটাকেও কিন্তু ট্রান্সফরমেশন হয়ে যায় আর কি। ওকে, তো মানুষটা কিন্তু চেঞ্জ হতে বাধ্য। যদি উনি কমিটমেন্ট দিতে চাইছেন না তোমাকে, কমিটমেন্টে তোমার সাথে নেন, তাহলে কিন্তু উনি চাইবেন আবার নতুন করে একটা গ্রোথ করতে তোমার সাথে সম্পর্কটা, এবং প্র্যাকটিক্যালের সাথে। এখানে তোমার ফাইন্যান্সিয়াল গ্রোথও হবে, তোমার রিলেশনশিপের গ্রোথও হবে। ওকে, এবং তুমি তোমার সোলমেটকে কিন্তু পেতে চলেছো। সোলমেট মেবি এমন একজন ব্যক্তি আসবে তোমার জীবনে, কিংবা তোমার পার্টনার যদি এতদিন তোমার সাথে টক্সিক বিহেভিয়ার করে থাকে, উনিই দেখবে তোমার সাথে এমন সুন্দর বিহেভিয়ার করছে, তোমার মনে হবে সেই পার্টনার কি। মানে তোমার সাথে মেবি উনি হয়তো অনেক বেশি ইগো দেখিয়েছে, টক্সিক বিহেভিয়ার করেছে, তোমাকে সারাক্ষণ ছোট করেছে, তোমাকে অপমান করেছে। ওই মানুষটাই দেখবে চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গিয়ে দেখবে তোমার প্রতি কেয়ারিং, মানে প্যাম্পারিং, তোমাকে যত্ন করা, এবং তোমার মনে হবে এটা কি সেই মানুষটাই আমি যাকে দেখেছিলাম। এত চেঞ্জ হয়ে গেল মানুষটা, বুঝেছো? সোলমেট টাইপ একটা ফিলিং তোমার হবে আর কি। আর এখানে যদি তোমাদের পুরনো পার্টনারের এনার্জি না আসে, যারা তোমরা নতুন পার্টনারের জন্য দেখছো, মেবি তোমরা হয়তো নতুন কাউকে অ্যাট্রাক্ট করতে চলেছো, যে কিনা তোমার সোলমেট হতে পারে, তোমাকে ভীষণভাবে সাপোর্ট করবে। তুমি যেমন একটা লাভ রিলেশন চাইছো, ঠিক তেমন একটা লাভ রিলেশনে তোমার সাথে আসবে। ওকে, চলো এবার একটু দেখে নেব ডিভাইন গাইডেন্স, একটু দেখে নেব। ওকে, চলো ডিভাইন গাইডেন্স দেখে নেব। আচ্ছা, এটা জেনারেল কালেকটিভ রিডিং, বারবার আমি বলছি, কারণ অনেকে তোমরা কিন্তু কমেন্ট করো দিদি রিডিংটা ম্যাচ হয়নি। সব রিডিং কি করে ম্যাচ হবে বলো? মানে এখানে সবার এনার্জি কিন্তু আসে না তা না। হতে পারে তোমার 5% এলো, হতে পারে তোমার কখনো কখনো পুরোটাই চলে এলো, হতে পারে তোমার হয়তো কিছুটা এলো। ওকে, তো সব সময় আসবে না, আবার অনেক সময় পুরোটাই চলে আসে। এই জন্য বলা হয় এনার্জেটিকভাবে জুড়ে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করতে বলা হয়, লাইক করতে বলা হয়, যাতে তোমার সাথে এনার্জিটা ম্যাচ করে। অ্যান্ড যদি তোমাদের প্রয়োজন মনে হয়, ভীষণ দরকার, পার্সোনাল কিছু তুমি বুঝতে পারছো না তোমার মনের মানুষের মনে কি চলছে, তার জন্য তুমি একটা পার্সোনাল রিডিং করিয়ে নাও। যদি মনে করো আমার থেকে করাতে পারো, এবং যদি মনে করো অন্য কারোর থেকে করাবে, তো সেটা তোমার পুরোপুরি তোমার ইচ্ছা, তাই না? এবং যদি মনে করো আমার থেকে করাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। চলো দেখে নিই তোমার গার্ডিয়ান অ্যাঞ্জেল তোমাকে কি গাইড করছেন, তোমাকে কি গাইডেন্স দিচ্ছেন। অ্যাবান্ডেন্স, তুমি মানে এই নভেম্বরে তুমি কিন্তু অ্যাবান্ডেন্স পেতে চলেছো বন্ধু।
অ্যাবান্ডেন্স পেতে পেতে চলেছো, পারফেক্ট টাইমিং তোমার এই সময়টা, ভীষণ ভালো টাইম। তুমি যেটা চাইছো, মেবি তুমি অ্যাবান্ডেন্স চাইছো যে কোনো বিষয়ে, লাভ রিলেশনে বলো, মানি গ্রোথে বলো, কেরিয়ারে বলো, ফ্যামিলি লাইফে, মানে যেটা অ্যাকচুয়াল তুমি চাইছো, তুমি ভীষণ, মানে এই সময়টা তোমার জন্য একদম পারফেক্ট। মেডিটেশন ব্রিং আনসার, আমার রিডিংয়ে না যখনই আমি অ্যাঞ্জেল গাইডেন্স বার করি তখন ভীষণ এই কার্ডটা বেরায়। তার মানে তোমাদের অ্যাঞ্জেল গাইডেন্স দিতে চাইছেন যে তোমরা মেডিটেশনে বসো। মেডিটেশন করলে সত্যি অনেক 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 ইমপ্রুভ হয়, তোমার হেলথে ইমপ্রুভ হবে, তোমার কেরিয়ারে ইমপ্রুভ হবে যদি তুমি প্রপারলি করো। শুরুতে একটু অসুবিধা হয়, প্রপার হয় না, কিন্তু করতে করতে ওটা তোমার ঠিক হয়ে যায়, করতে করতে ওটা তোমার অভ্যাস হয়ে যাবে, তখন আর তোমাকে খুব বেশি এফর্ট দিতে হবে না। ওকে, কারণ মেডিটেশনে বসলে না যেটা আমরা বুঝতে পারি না, আমাদের ইনটিউশন ক্লিয়ার হয়, তুমি বুঝতে পারবে, আর ভীষণ একটা শান্তি, পিসফুল এনার্জিতে আসবে। কারণ আমাদের মাথার মধ্যে কিছু না কিছু 24 ঘন্টার মধ্যে চলতেই থাকে, তো ওই পিসফুল এনার্জিটা না আমরা দিন দিন যেন হারিয়ে ফেলছি প্রত্যেকেই। ওকে, তো ভীষণভাবে তুমি নিজেকে শান্ত করতে পারবে, পিসফুল এনার্জিতে আসবে, যেটা খুব দরকার। দেখো, মানি দরকার আমাদের সার্ভাইভ করার জন্য, ভীষণভাবে দরকার, ভীষণ দরকার। ওকে, কিন্তু ধরো অনেক মানি গ্রোথ আমি করে নিয়েছি, কিন্তু আমি পিসফুল এনার্জিতে নেই, কি করব আমি সেই মানি নিয়ে? আমি হয়তো ভীষণ লাক্সারি লাইফ লিড করছি, কিন্তু আমি মন থেকে সুখী না, মন থেকে হ্যাপি না। সেই লাক্সারি লাইফ লিড করে আমি কি করব? আমরা যখন ভেতর থেকে সুখী হই, ভেতর থেকে আনন্দ ফিল করতে পারি না, তখন তুমি কতটা কি ইনকাম করলে, তুমি লাক্সারি লাইফ লিড করলে, তোমার শো অফ করা, এইগুলো কিচ্ছু ম্যাটার করে না। সারভাইভ করার জন্য প্রয়োজন আছে টাকার, নেই আমি সেটা বলছি না, ভীষণ প্রয়োজন আছে, কিন্তু পিসফুল এনার্জিতে না থাকলে কোনো জিনিসের গুরুত্ব থাকে না। ওকে, চলো, টেক অ্যাকশন, কোনো জিনিসে অ্যাকশন নিতে চাইছো সেটা তুমি নিতে পারো। আমার মনে হয় না তুমি মেডিটেশন করো, সেখানে তুমি হয়তো ভাবছো মেডিটেশন করব কি করব না, এতে কাজ হবে কি হবে না। অনেক সময় তো আমরা দোলাচলে থাকি, ফ্ল্যাকচুয়েট করে আমাদের এনার্জিগুলো, তো তার জন্য তুমি অ্যাকশান নিতে পারো। ওকে, অ্যান্ড বাবা, তোমার জীবনে রোম্যান্স আসতে চলেছে। এই যে বললাম, তোমার টক্সিক পার্টনার যদি থাকে, উনি কিন্তু সোলমেটে কনভার্ট হয়ে যাবেন, এবং তোমরা যদি চাইছো তোমাদের লাইফে নতুন কোনো ব্যক্তি আসুক, তিনি তোমার সোলমেট হন, তোমার জীবনে কিন্তু ওই মানুষটা রোম্যান্স নিয়েও আসছেন। ওকে, এই ইয়ার ফ্রম নাও, 1 বছরের মধ্যে কিছু একটা, মানে এই যে অ্যাবান্ডেন্স বলো, তোমার জীবনে যে ভালো কিছু, একটু সময় দাও। ওকে, সেটা তুমি মানে 1 বছর কিংবা 1 বছরের মধ্যে সেটা তোমার হবে, একটু সময় দিতে হবে। নো নিড টু ওয়ারি, চিন্তা করো না বন্ধু, ইউ আর রেডি, কমিউনিকেশন ক্লিয়ার। ওকে, কোনো কিছু তুমি বলতে পারছো না, মেবি তোমার থ্রোট চাকরা প্রবলেম হতে পারে, এখানে মেডিটেশনে বসো, নিজের থ্রোট চাকরাকে ক্লিয়ার করো এবং হিল করো, আর তুমি যেটা বলতে চাইছো পারছো না সেটাকে ক্লিয়ারলি বলো, স্ট্রেট ফরওয়ার্ড বলো। ক্লিয়ার কমিউনিকেশন ভীষণ দরকার হয়, ভীষণ দরকার হয়। অনেক সময় আমাদের পেটে কিছু থাকে, মুখে কিছু থাকে, যেটা অ্যাকচুয়াল মাথায় চলছে সেটা আমরা ক্লিয়ার বলতে পারি না। ক্লিয়ার কাট কথা বলো, নয় থাকবে নয় যাবে, তাই না? মনে পুষে রেখে কি হবে, ওতে তোমার অ্যাংজাইটি বাড়বে, আর কিছু না, তাই না? ক্লিয়ার কাট কথা বলতে শেখো। অ্যান্ড চলো, সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার এত কি বলবো, মানে এই ডায়লগ বলো, কেউ হয়তো এটা গাইডেন্স হিসেবে নেবে, কারোর হয়তো মনে হবে দিদি ভীষণভাবে বকছে, ফালতু বকছে, ডায়লগ দিচ্ছে। ডায়লগ না, এগুলো আমাদের রিয়েল লাইফে হয়ে থাকে আর কি। যদি মনে করো গাইডেন্স হিসেবে নেবে, নিতে পারো, অ্যাজ ইয়োর উইশ। চলো, সবাই ভালো থেকো, আর লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল, তোমরা সবাই ভালো থেকো। ওকে, টাটা।